বিএমপি রুহুল কবির রিজভী স্যারের বিরুদ্ধে মামলাটা করা, আসলে এটা একটা পরিকল্পনাভাবে মামলাটা করা হয়েছিল। বিভিন্ন কথাবার্তা আমাকে চাপ সৃষ্টি করলো, তুমি যদি না করো তোমার একটু মামলা হবে, এইটা হবে। তো রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ডিবি হারুন স্যার আমাকে মামলাটা করার জন্য সে আমাকে চাপ সৃষ্টি করে সব কিছু রেডি করে দেয়। সে নিজেই 10 কোটি মনে করে উকিল ঠিক করে দিয়েছিল এবং সে নিজেই আমাকে গাড়ি করে দিয়ে সেখানে নিয়ে গিয়েছে এবং কিন্তু সব কিছু আমাকে সেখানে মামলা করতে বাধ্য করে আমাকে ডিবি হারুন স্যার। আসলাম রুহুল কবির রিজভী স্যারের বিরুদ্ধে সম্পূর্ণ এটা আমাকে ডিবি হারুন স্যার তাদের লোকজন দিয়ে মামলাটা আমাকে করানো হয়েছিল। এরকম আমি যেদিন মামলা করি সেই দিন তো তখনই বলেছিলাম যে আমি মামলাটা আমি করতে চাই না, আমি কিন্তু সই করিনি সেখান থেকে। এখন কিন্তু আমি সই না করে চলে যাচ্ছিলাম, যে তারপরে মামলাটা কী আছে আমি সঠিক জানি না। বিএমপি আমাদের রুহুল কবির রিজভী স্যারের বিরুদ্ধে মামলাটা করা, আসলে এটা একটা পরিকল্পনাভাবে মামলাটা করা হয়েছিল। আপনারা সবাই জানেন সেই টাইমে আমাকে নিয়ে বাংলাদেশে অনেক রকম কথাবার্তা বলেছে আমাকে, তা আমি তাদের কিন্তু প্রতিটা কথায় প্রতিবাদ করেছি, মামলা খুব একটা করিনি। আর বিএমপির মনে করে রুহুল কবির রিজভী স্যারের বিরুদ্ধে মামলাটা, এই মামলাটা আমাকে আর শাওন ভাইকে এনকাউন্টার দেওয়ার কথা বলে আমাকে অফিসে উঠে নিয়ে আসার পরে সেখানে উঠে নিয়ে আসে আমাদের অনেক কিছু হওয়ার পরে আমি কোনো ঠিক আছে শাওন ভাইকে আপনি কিছু বলেন না, বিষয়টা আমি দেখতেছি। পরে শাওন ভাই এখানে রেখে আমি পরে গেলাম ডিবি অফিসে ডিবি হারুনের ওখানে গেলাম। ওখানে যায় বিভিন্ন কথাবার্তা আমাকে চাপ সৃষ্টি করলো, তুমি যদি না করো তোমার একটু মামলা হবে, এইটা হবে। তো রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ডিবি হারুন স্যার আমাকে মামলাটা করার জন্য সে আমাকে চাপ সৃষ্টি করে সব কিছু রেডি করে দেয়। সে নিজেই 10 কোটি মনে করে উকিল ঠিক করে দিয়েছিল এবং সে নিজেই আমাকে গাড়ি করে দিয়ে সেখানে নিয়ে গিয়েছে এবং কিন্তু সব কিছু আমাকে সেখানে মামলা করতে বাধ্য করে আমাকে ডিবি হারুন স্যার। এবং আপনারা হয়তো বলতে পারেন ডিবি হারুনের সাথে আপনি তো ভালো সম্পর্ক ছিল, সেখানে আপনি গেছেন আসেন তার সাথে খাওয়া দাওয়া করছেন, আজকে নিয়ে কথা বলতেছেন। সেই টাইমে আমরা কথাগুলো বলতে পারিনি, সেখানে আমরা কিছু টাইমে আপনি দেখেছেন যে আমাদের অনেক টাইমে সংসার অন্য কারোর জীবনের জন্যে আমাদের সব কিছু মিলে আমাদের কিছু অন্যায় কাজ আমাদের করতে হয়েছে, তাদের কথা না শুনলে আমাদের সমস্যা হতো। সব কিছু মিলেই আমরা কিন্তু তাদের চাপে সেই মামলাটা করেছিলাম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়ে কিছু কথাবার্তা এগুলো সব তাদের শেখানো ছিল। এখন আমরা যে মামলাটা করেছিলাম রুহুল কবির রিজভী স্যারের বিরুদ্ধে সম্পূর্ণ এটা আমাকে ডিবি হারুন স্যার তাদের লোকজন দিয়ে মামলাটা আমাকে করানো হয়েছিল, চাপ সৃষ্টি করে মামলাটা করানো হয়েছিল। মামলাটা ওই রকম আমি যেদিন মামলা করি সেই দিন তো তখনই বলেছিলাম যে আমি মামলাটা আমি করতে চাই না, আমি কিন্তু সই করিনি সেখান থেকে। এখন কিন্তু আমি সই না করে চলে যাচ্ছিলাম, যে তারপরে মামলাটা কী আছে আমি সঠিক জানি না। মামলাটা আমি জানি মনে হয় আছে কিনা জানি না, থাকলে তো এতদিন আমাকে তো কেউ নক দিত, মনে হয় না মামলাটা। যেখানে চাপ সৃষ্টি করা হয়েছিল আমার ফ্যামিলি এবং আমার কেরিয়ার এবং আমাকে বাকি জীবনটা জেলখানায় রেখে দেওয়ার একটা পরিকল্পনা করেছে। আপনারা তো দেখেছেন, শুধু আমি হিরো আলম না, এখানে বাংলাদেশে যারাই অন্যায়ের প্রতিবাদ করেছে তাদের কিন্তু হয় জেলখানার দিয়েছে, নাহলে এনকাউন্টার করে মেরে ফেলে দিয়েছে। এইরকম একটা চাপ সৃষ্টি করে কিন্তু আমার থেকে মামলাটা করায় তারা। আসলে খাওয়ার দাওয়ার বিষয়টা তো আমরা মজা ফান করে অনেক টাইম অনেক কথা বলি, ওটা তো সিরিয়াস কোনো বিষয় নয় আর কি। আসলে ব্যক্তিগত হারুন হিসাবে কি জানেন, যারা যেহেতু সরকারি লোক, তারা সরকার যে অনুযায়ী বলছে সেই অনুযায়ী কাজটা করছে আমার উপর। তার উপর তো নির্দেশ দেওয়া ছিল হিরো আলম তুমি করে করো, ঠিক না? তো অন্যায় তো মনে করেন আমরা তো করতে চাইনি কোনো টাইমে, আমরা অন্যায় করিও নি এবং আমি হিরো আলম অন্যায়ের অল টাইম প্রতিবাদ করি, সবসময় দেখেছেন। এখন তারা আমাকে ওখানে এক কথাতে বললাম যে জোর করে আমাকে মামলাটা করান এবং তারাই 10 কোটি উকিল, তারা গাড়ি টাড়ি মামলা টামলা খরচাপাতি সব ওরাই করছে। আমি কিন্তু আরে 10 টাকাও খরচা করিনি, এলে আমি লোকজনও ঠিকঠাক করিনি, উকিল টুকিল তারাই করে দিই। আমি বলেছিলাম তো সঙ্গে করতে আমার সমস্যা অনেক কিছু আমাকে ওরা বুঝেছে, নাহলে তোমার হবে। তারপরে আমি যখন আদালতে যখন কাঠগড়ায় দাঁড়াই তখন কিন্তু আমি বলেছিলাম যে যাই হোক করে যদি আবার হয়ে গেছে আমি মামলাটা চালাতে চাই না, আমি মামলা করতে চাই না, আমি কিন্তু কাঠগড়ায় এই কথা বলেছিলাম। কিন্তু হ্যাঁ হারুন ভাই ছিল, আরও ওর সাথে আরও লোকজন অনেকেই ছিল ওখানে। হ্যাঁ ডিবি অফিসে এখানে আগে লোক পাঠিয়ে দিয়ে এখানে একটাকে আমাকে অন্য লোক দিয়ে অনেক কিছু বলাইছে বলে এখান থেকে, পরে আমি এখান থেকে ডিবি অফিসে যাই।
ওই দিনই সকালবেলা এমনকি বিষয়টা চাপ সৃষ্টি করে বিকেলবেলা আমি ডিবিতে যাই আর কি। তো নরগুলি তো আমি তো বললাম এটা, আমি তো নিজে ওখানে গেছি, যাওয়ার পরে ওখানে কথাবার্তা হওয়ার পরে যে আমার চাপ সৃষ্টি করে মামলাটা করাই আর কি। আসলে হারুন শুধু না, এইরকম অনেক এমপি মন্ত্রী ছাড়া এই আমাদের যারা হত্যা এবং জুলুম করেছে, অন্যায় সাথে জড়িত, তাদের সবারই শাস্তির দরকার। কারণ তাদের আমরা শাস্তির ব্যবস্থা না করি, ভবিষ্যতে এরকম আরও 10 জন এরকম পুলিশ অফিসার বলেন, এমপি মন্ত্রী বলেন, আরও আমাদের উপর অন্যায় অত্যাচার করবে। তাই অবশ্যই তাদের শাস্তি দেওয়া দরকার।